আমি যুবকদের বলি, তুমি যে জাতীয়তাবাদের কথা বলো, ন্যাশনালিজমের কথা বলো, তুমি যে সেকুলারিজমের কথা বলো, ধর্ম নিরপেক্ষতার কথা বলো, তুমি যে গণতন্ত্রের কথা বলো, তুমি কি জানো তুমি যখন তাদের ফর্মুলায় রাজনীতি করো, তাদের তন্ত্র মন্ত্র প্রতিষ্ঠার জন্য রাজনীতি করো, তোমার খবর নাই রাজনীতি করো বাংলাদেশে বেনিফিট পায় তারা, লাভবান হয় তারা, রাজনীতি করো বাংলাদেশে, কিন্তু বাংলাদেশের চেয়ারে বসে তুমি তাদের আঙ্গুলের ইশারা ছাড়া রাজনীতি করতে পারো না। আমি তো বলি, যতদিন তাদের ফর্মুলায় রাজনীতি করবে, তোমার দল রাজনীতি করবে, তাদের গোলামি করবে, তাদের তাবেদারি করবে, আল্লাহর কসম করে বলি, আজকে তোমরা মনে করো ইরানের পক্ষে দাঁড়াবে, দাঁড়াতে পারবে না। আজকে তুমি মনে করো ফিলিস্তিনের পক্ষে দাঁড়াবে, দাঁড়াতে পারবে না। কেন? তাদের ফর্মুলা মেনে রাজনীতি করবার কারণে, তাদের তন্ত্র মন্ত্র মেনে রাজনীতি করবার কারণে তুমি তাদের গোলাম। তাদের আঙ্গুলের ইশারা ছাড়া ক্ষমতায় যেতে পারবে না, তাদের হাতের ইশারা ছাড়া ক্ষমতায় যেতে পারবে না। তারা যখন ইশারা দেবে ক্ষমতায় থাকতে পারবে না। আল্লাহর কসম করে বলি, কাল বাংলাদেশ যদি আক্রান্ত হয়, বাংলাদেশের পক্ষেও দাঁড়াতে পারবে না। কারণ একটাই, তুমি তাদের গোলাম হয়ে আছো, তাদের দাস হয়ে আছো, তাদের তাবেদার হয়ে আছো। আল্লাহর কসম করে বলি, তন্ত্র মন্ত্র ছুড়ে ফেলো। আল্লাহর কসম করে বলি, তাদের ফর্মুলা ছেড়ে দিয়ে আল্লাহর নবীর ফর্মুলা কোরআন সুন্নাহ ধরো। বাংলাদেশে তুমি দুর্বল হতে পারো, কাফের বেঈমানের বিরুদ্ধে লড়াই করতে পারবে। এটাই চূড়ান্ত শক্তি, এটাই চূড়ান্ত বিষয়। আর এটা ইসলাম না বুঝলে, ইসলাম প্র্যাকটিস না করলে এই বিশ্বাস তৈরি হবে না। আমি তো বলি, কতদিনের ইতিহাস জানতে চাও? কতদিনের? ভারতের ইতিহাস তো মোহাম্মদ বিন কাসিমকে দেখো। 17 বছরের মোহাম্মদ বিন কাসিম ভারতে ইসলামের পতাকা উড্ডীন করেছে। বাংলাদেশের ইতিহাস দেখো, গৌরী বংশের ইতিহাস দেখো, গৌরী বংশের ইতিহাস দেখো। আরবের ইতিহাস দেখবা, বদর দেখো, খন্দক দেখো, খাইবার দেখো, এক এক ইতিহাস দেখো। এক এক ইতিহাসের পেছনে শুধু বস্তু কিংবা আসবাব, সরঞ্জাম, ইনস্ট্রুমেন্ট নয়, এক এক ইতিহাস এক এক যুদ্ধের পিছনে, বিশেষ করে মুসলমানদের এক একটা বিজয়ের পেছনে আমাদের যত অস্ত্র শস্ত্র কম থাকুক না কেন, এক আল্লাহর সিদ্ধান্ত ছিল। আল্লাহ সিদ্ধান্ত নিয়েছেন আমাদের বিজয়ী করবেন, আমরা বিজয়ী হয়েছি। আমি তো বলি, এটাই ইসলাম, এটাই ঈমান। অস্ত্র দিয়ে নয়, শক্তি দিয়ে নয়, আমরা বিজয়ী হব আল্লাহর ইচ্ছায়, আল্লাহর সিদ্ধান্তে। আল্লাহ যাকে চান তাকে বিজয়ী করেন। আর এই বিশ্বাস, এই ইয়াকিনের জন্য ইসলাম জানতে হবে, ইসলাম বুঝতে হবে। আজকে বাংলাদেশের যুবকেরা যদি বস্তুর পেছনে দৌড়ায়, ক্ষমতার পেছনে দৌড়ায়, তার প্রগতিশীল রাজনৈতিক সংগঠনের পেছনে দৌড়ায়, তন্ত্র মন্ত্রের পেছনে দৌড়ায়, আল্লাহর কসম সে কখনোই দেশের পক্ষে, ইসলামের পক্ষে দাঁড়াতে পারবে না। সে যদি ওলামাদের সঙ্গে থাকে, ওলামাদের নেতৃত্ব মানে, ওলামাদের কথা বিশ্বাস করে, আমি তো বলি, বদরে আল্লাহর ইচ্ছায় মুসলমান বিজয়ী হয়েছে। 313 জন হাজারো বাহিনীর বিরুদ্ধে খায়বারে বিজয় হয়েছে, খন্দকে বিজয় হয়েছে, মোহাম্মদ বিন কাসিম বিজয়ী হয়েছে। কালও যদি বাংলাদেশ আক্রান্ত হয়, তবে হ্যাঁ, এদেশের মানুষ দুই ভাগে বিভক্ত হয়ে যাবে। একদল মনে করবে লড়াই করা যাবে না। কেন লড়াই করতে পারবো না? আমাদের হাতে অস্ত্র নাই। আরেক দল মনে করবে অস্ত্র যাই আছে তাই নিয়ে লড়াই করতে হবে। আল্লাহ সহায় হবে, আল্লাহর সাহায্য আসবে। আল্লাহর কসম করে বলি, সেদিন যদি আমরা আল্লাহর উপর ভরসা করে, সেদিন যদি আমরা আল্লাহর উপর বিশ্বাস রেখে ময়দানে ঝাঁপিয়ে পড়তে পারি, কোন তাগুত আমাদের সামনে দাঁড়াতে পারবে না। এই স্ট্যাটাস দিয়েছে কি, যে বাংলাদেশের প্রত্যেকটা নাগরিককে সামরিক ট্রেনিং দেওয়া দরকার। আপনি জানেন, ফেসিবাদের আমলে এই শব্দ আমি উচ্চারণ করতে পারতাম না, তাহলে বলতো উনি জঙ্গিবাদী, উনি সন্ত্রাসবাদী। আরে যে ইসরায়েলেও রিজার্ভ ফোর্স আছে, ইরানেও সামরিক বাহিনীকে সহযোগিতা করবার জন্য সাধারণ মানুষ ট্রেনিং দিয়ে রেখেছে। কালকে বাংলাদেশ আক্রান্ত হবে, নিয়মিত বাহিনী যারা আছে, যাদেরকে সরকার বেতন দেয়, ভাতা দেয়, তারাই যথেষ্ট হবে। এটা নাও হতে পারে। আমি তো মনে করি বাংলাদেশের অন্তত
1 কোটি যুবক সামরিক ট্রেনিং নিয়ে প্রস্তুত থাকবে, যাতে দেশের প্রয়োজনে দেশের পক্ষে দাঁড়াতে পারে। পরিকল্পনা চাই রাষ্ট্রের। এখন তো আমরা সংস্কার করতেছি, মাশাআল্লাহ, আপনারা মনে করতেছেন অনেক সংস্কার হইতেছে। যেহেতু আমি নিজে জাতীয় ঐক্যমত কমিশনের বৈঠকে সংস্কার কাজে জড়িত, খুব বেশি আপনাদের বলতে পারবো না, মাঝে মধ্যে ব্রিফিং এ টুকটাক বলি। আমি ফেসিবাদ বিদায়ের পরেই পরিষ্কার একটা কথা বলছিলাম যে সংস্কারটা কি দিয়া হবে সেটাকে ঠিক করতে হবে। যদি কোনো ফর্মুলা না থাকে, যদি কোনো গাইডলাইন না থাকে, তাহলে সেই সংস্কার দিয়ে আমাদের কোনো লাভ হবে না। বর্তমানে যে সংস্কার হচ্ছে, নড়াচড়া হচ্ছে, এখান থেকে এখানে, এখান থেকে ওখানে, মৌলিক কোনো সংস্কার হবে না। জাতি ভালো কিছু দেখবে না। কেন? সংস্কারের জন্য এটাকে ঠিক করা হয় নাই যে কোন রূপরেখায় সংস্কার হবে। আমরা যদি সিদ্ধান্ত নিতে পারতাম কোরআন সুন্নাহর আলোকে সংস্কার হবে, তখন ঠিকই প্রকৃতভাবে সংস্কার হতো এবং এই জাতি এই সংস্কার থেকে ভালো কিছু দেখতে পেত। ওলামায়ে কেরাম এখানে আছেন, বিষয়টা অনেক কঠিন হয়ে যাবে, আমি সেই বিষয়ে ঢুকবো না। আমি একটা মৌলিক জায়গা থেকে শুরু করেছি। ওয়াজ আপনারা অনেক শুনবেন, আজকেও আলোচক আছে। আমার প্রশ্নগুলো মনে রাখবেন। যদি কখনো আপনি আক্রান্ত হন, যদি কখনো আপনার দেশ আক্রান্ত হয়, বাংলাদেশ আক্রান্ত হয়, আপনি কি মনে করেন আপনি দেশের পক্ষে দাঁড়াবেন? দাঁড়াতে পারবেন না। আমাদের টুপি দাড়িওয়ালা আলেম ওলামা ছাত্ররা কেউ হয়তো বা কেউ কেউ দাঁড়াবে, কিন্তু সাধারণ যুবকরা আমাদেরকে সহযোগিতা করবে না। সাধারণ মুসলমান আমাদের সহযোগিতা করবে না। সাধারণ মুসলমান আমাদের পাশে দাঁড়াবে না। বলবেন হুজুর কেন? এই যে আপনাদের মাহফিলে আসতেছি, হ্যাঁ, আমাদের মাহফিলে লাখো লাখো মানুষ জড়ো হয়, আমাদেরকে মানুষ সালাম দেয়, আমাদেরকে মানুষ সম্মান করে, কিন্তু আমাদের নেতৃত্বে, আমাদের ডাকে মানুষ সবকিছু ত্যাগ করতে প্রস্তুত না। এই জন্যে আমাদের ডাকে তো তারা জড়ো হয়, কিন্তু অন্য কোথাও 500 টাকার নোটের হাতছানি পেলে সে ওদিকে যাইতেও দেরি করে না। আমাদের ডাকে তো মানুষ আসে, কিন্তু সামান্য একটু বিপদ দেখলে পেছনে দৌড়াইতেও দেরি করে না। আমাদের ডাকে মানুষ মাহফিলে জড়ো হয়, মাহফিল পর্যন্ত সীমাবদ্ধ থাকে। অনেকে মাহফিলে বসেও মনে করে যে হুজুর বলেন, আখিরাতের কথা বলেন, জান্নাত জাহান্নামের কথা বলেন, এটা শুনতে আসছি। এর ব্যতিক্রম কোন কথা হলে কি বলে জানেন? হুজুর তো রাজনীতি করতেছে দেখি, বলে কি বলে না? আচ্ছা আমাকে বলেন, রাজনীতি যদি নোংরা কাজ হয় তাহলে মৌলবি করবে না, সেটা ঠিক আছে, তা আপনারা কেন করবেন? আপনাদের কষ্ট হইতেছে? রাজনীতি যদি নোংরা হয় সেটা মৌলবী সাহেবও করবে না, আপনারাও করবেন না। ইমাম সাহেব রাজনীতি করে, রাজনীতি খারাপ, এই জন্য ইমাম সাহেব করতে পারবে না। তা মসজিদের সভাপতি রাজনীতি কেমনে করে? সভাপতি হলে খারাপ কাজ করা যায়? মাদ্রাসার মুহতামিম রাজনীতি করে, রাজনীতি খারাপ কাজ, মুহতামিম করবে না। তো কমিটির লোকেরা রাজনীতি কেমনে করে? বলে হুজুর আমরা আপনাদেরকে যেই রাজনীতি করতে বারণ করি, এটা নোংরা রাজনীতি, এগুলো করেন না, এইসব নোংরা রাজনীতি করেন না হুজুর, এগুলো খুব বাজে জিনিস। তাহলে আমি তোমাদের আহ্বান জানাই, তোমরা নোংরা রাজনীতি ছাড়ো। আমরা যদি নোংরা রাজনীতি করি, আমরাও ছেড়ে দেব সেটা। কোরআন সুন্নাহ প্রতিষ্ঠার রাজনীতি ছাড়া অন্য কোন রাজনীতি মুসলমান করতে পারে না। দেখেন, আমি আলেমদের ছাত্রদের একটা কথা বলি, শোনো, তুমি ফেরেশতা, রাজনীতি করবা না, কিন্তু রাষ্ট্র পরিচালিত হয় রাজনীতিক নেতৃত্বের মাধ্যমে। তুমি রাজনীতি না করলে একটা নোংরা মানুষ রাজনীতি করে সমাজের নেতা হবে, এবং সে নেতা হয়ে যে আইন করবে, তুমি ফেরেশতা, তুমি সুফি, তুমি পীর, তোমাকেও সে আইন মানতে হবে। তুমি কিন্তু সে আইন না মেনে চলতে পারবে না। এমনকি ট্রাফিক আইন, রাস্তা যদি বাঁকা করে ওয়ান ওয়ে করে দেয়, ইউটার্ন যদি অনেক দূর থেকে দিয়ে দেয়, ঢাকায় গেলে দেখবেন আপনারা
সে আইনটা তোমাকে মানতে হবে। আমি সমাজের ভদ্র যুবকদের বলি, যদি মনে করো মাথা উঁচু করে মর্যাদার সঙ্গে থাকতে চাও, নোংরা যুবকদের হাতে রাজনীতি করতে দিও না। যদি নোংরা লোকেরা রাজনীতি করতে পারে তো তারা রাজনীতি করে সমাজের মেম্বার, চেয়ারম্যান, এমপি হয়ে তোমার উপর মাতাব্বরি করবে। পরিষ্কার কথা এগুলো, রাজনীতি নয়। দেশ গঠনে, মানুষের খেদমতের জন্য, আল্লাহর বিধানগুলো বাস্তবায়ন করার জন্য আমাকে নিঃসন্দেহে পদক্ষেপ নিতে হবে। কেন সাধারণ মানুষ আমাদের সঙ্গ দিবে না? মাদ্রাসার ছাত্র, বুঝার চেষ্টা করো। আমি অন্তত 30 বছর যাবত মাঠে ময়দানে কাজ করি। 30টা বছর। মাওলানা মুজিবুর রহমান সাহেব, মুফতি মুজিবুর রহমান সাহেব আছেন এখানে। ছাত্র জীবনে ছাত্র সংগঠন, এরপরে মুফতি আমিন রহিমাউল্লাহর সঙ্গে একযোগ কাজ করেছি। শাইখুল ইসলাম আহমদ শফি রহিমাহুল্লাহ, আল্লামা জুনায়েদ বাবুনগরী সাহেব সহ ওনাদের সঙ্গে কাজ করেছি। এখন তো নিজে মাঠে কাজ করতেছি। আমি দেখেছি অনেক ঈমান এবং ইসলামের বিষয়ও যখন আসে, আমরা টুপি দাড়িওয়ালারাই মাঠে নামি, আর সামান্য কিছু যুবক আমাদের সঙ্গে থাকে। বাকি এই দলের লোকেরা তার দলের ব্যানারে থাকে, ওই দলের লোকেরা তার দলের ব্যানারে থাকে। আমরা বলি ইসলাম যায়, মুসলমান যায়, ঈমান যায়, কাহা হুজুর আসি আসি, কিন্তু আমাদের সঙ্গে মাঠে ময়দানে নামে না। যে লোকটা মিছিল পর্যন্ত তোমাদের সঙ্গে যায় না, সেই লোকটা যুদ্ধের ময়দানে তোমার সঙ্গে যাবে, কল্পনা কেমনে করো? কেমনে করো? আমাদের বড় ব্যর্থতার জায়গা। মাদ্রাসার ছাত্রদের বলি, আমি আলেমদের উদ্দেশ্যে কিচ্ছু বলবো না। আমি দীর্ঘ একটা আন্দোলন সংগ্রামের মাঠে আমরা দেখেছি, আমরা জনগণকে ইসলাম বুঝাইতে পারি নাই। আমরা যেহেতু জনগণকে ইসলাম বুঝাইতে পারি নাই, জনগণ লাভ ক্ষতি প্রচলিত রাজনৈতিক সংগঠনগুলোর মধ্যে দেখে, দুনিয়ার লাভ ক্ষতি। আর আমাদের সঙ্গ এই জন্য দেয় যে আখেরাতটাও তো লাগবে, জান্নাতেও যাওয়া লাগবে। যদি জাহান্নাম থাকে আর জান্নাতে যেতে না পারি, আযাব তো ভোগ করতে হবে। একেবারে দুর্বল জায়গা থেকে আমাদের সঙ্গে থাকে। আমি আপনাদের হাতে পায়ে ধরে বলে যাই, জানি না আর কবে কোনোদিন আসতে পারবো কিনা। যুবকদের, আমি এলাকার মুসল্লিদের, আমরা আপনাদের ইসলাম বুঝাইতে পারি নাই। আপনি রাজনীতি করবেন, করেন, সমস্যা কি? প্রচলিত রাজনীতি এই তো গত সপ্তাহের শেষের দিকে সংস্কার কমিশনে বড় বিতর্ক ছিল। প্রধানমন্ত্রীর মেয়াদ 4 বছর হবে না 5 বছর হবে। এরপরে এক ব্যক্তি টানা 2 বারের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবে না। এই যখন বিতর্ক হয়, আমি বলি মেয়াদ দিয়ে কি হবে? যদি প্রধানমন্ত্রী ভালো হয়, থাক না মৃত্যু পর্যন্ত, সমস্যা কি? আর যদি অসৎ হয়, তাকে 1 ঘন্টাও থাকতে দেওয়া যাবে না। প্রচলিত রাজনীতি যদি করো, তো প্রচলিত রাজনীতির সিস্টেম হচ্ছে 4 বছর 5 বছর পর পর ক্ষমতার পরিবর্তন হবে। ইসলামী রাজনীতি করো, 5 বছর নয় 50 বছর ক্ষমতায় থাকবে। যদি তুমি সৎ হও, তোমাকে কেউ ক্ষমতা থেকে নামাতে পারবে না। ইসলামী রাজনীতি করো। আমি তো পরিষ্কার বলি, এই 56,000 বর্গ মাইলের বাংলাদেশ নয়, আজকে ইরান লড়াই করতেছে। তোমরা খোঁজ খবর নাও, জানো ইরাক কত বড় রাষ্ট্র? কত বড় রাষ্ট্র তোমাদের খবর আছে? বাংলাদেশ মাত্র 56,000 বর্গ মাইলের রাষ্ট্র, আর ইরান সম্পর্কে বলা হয় 32 লক্ষ বর্গ কিলোমিটারের রাষ্ট্র। বাংলাদেশ ছোট্ট একটা দেশ। এই দেশের ক্ষমতার চেয়ারে বসার জন্য কত খুন, গুম, হত্যা, কত কিছু হয়। ছোট্ট একটা দেশ, ছোট্ট একটা রাষ্ট্র। আমি তো বলি, যদি কোরআন সুন্নাহ মেনে ইসলামী রাজনীতি করো, 56,000 বর্গ মাইলের বাংলাদেশ নয়, গোটা পৃথিবীর নেতৃত্ব দিতে পারবে। এগুলো আমাদের যুবকদের বললে বলবে, হুজুর এগুলো তো এক ধরনের
উদ্ভট কথাবার্তা। আরে উদ্ভট নয়, আমি তো বলি তোমার পকেটে অ্যান্ড্রয়েড ফোন আছে, যাও গিয়ে মিস্টার গুগলকে জিজ্ঞেস করো, আরে মিস্টার গুগল আমার একটু বলো দেখি মুসলমান পৃথিবী কোন এরিয়ায়, কোন জায়গায়, কোন ভাগে কতদিন শাসন করছে। সঙ্গে সঙ্গে মিস্টার গুগল আপনাকে বলবে মুসলমানদের ইতিহাস ঐতিহ্য শুনতে চাও? স্পেন, ইউরোপ শাসন করেছে মুসলমানেরা 782 বছর। আজকে আপনারা কত সভ্যতার কথা শোনেন। মুসলমান যদি ইউরোপ শাসন না করত, ইউরোপের লোকেরা এখনো পাহাড়ের গর্তে বসবাস করত। আমাদের প্রতিবেশী রাষ্ট্রে একজন আছে কসাই খ্যাত, আছে না নাই? কদিন আগে পাকিস্তান তারে ধরে একেবারে কানমলা দিয়ে দিছে। এখন দেখবেন খুব চুপ ভদ্র হয়ে গেছে। আমরা একটা দিতে পারলে বোবা হয়ে যাইত। ওখান থেকে বসে বসে বাংলাদেশি তাড়াও, বাংলাদেশি খেদাও, মুসলমান খেদাও, এই আইন এই আইন ওই আইন। এবং তার দেশের লাখো মুসলমানদের নামে যে সমস্ত স্থাপনা ছিল সব সে নাম পাল্টে ফেলেছে, আর মুসলমানদের বিরুদ্ধে হুমকি দিয়ে যাচ্ছে। তার তো ইতিহাস মনে আসে, ইতিহাস মনে নেই আমাদের যুবকদের। শুধুমাত্র মোগলরা ভারত শাসন করেছে 400 ইয়ার্স, 400 বছর। 400 বছর। আপনি তাকান না এখনো দিল্লির দিকে, কি দেখবেন? লালকেল্লা, কুতুব মিনার, তাজমহল, এগুলো সব মুসলমানদের স্থাপনা, এগুলো মুসলমানরা তৈরি করেছে। আমি কেন বলছি এই কথা? যদি কোরআন সুন্নাহ মেনে রাজনীতি করতে পারো, 56,000 বর্গমাইলের বাংলাদেশ নয়, দিল্লিতে তুমি তোমার বিজয়ের নিশানা উড়াতে পারবে। ইতিহাস দেখো, ইতিহাস ঘেটে দেখো। যদি মনে করো পশ্চিমাদের তন্ত্র মন্ত্র দিয়ে রাষ্ট্র চালাবে, কথা তো অনেক, আমার ব্যথার জায়গাও অনেক, কিন্তু লম্বা সময় আমি দিতে পারবো না। আসলে রাষ্ট্রের মূলনীতি নিয়ে বিতর্ক চলতেছে। গত রোববারে বিতর্ক হয়েছে, আগামী বুধবারেও বিতর্ক হবে যে রাষ্ট্রের মূলনীতি কি হবে। রাষ্ট্রের মূলনীতি হিসেবে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার, 4 নাম্বার নিয়ে আসছে গণতন্ত্র, ডেমোক্রেসি। আমাদের প্রস্তাবনা, আমাদের দলের পক্ষ থেকে প্রস্তাবনায় বলেছি 1977 সালে পঞ্চম সংশোধনীর মাধ্যমে, 1977 সালে পঞ্চম সংশোধনীর মাধ্যমে এই সংবিধানের মূল নীতিতে একটা লাইন সংযোজিত করা হয়েছিল। সেটা কি? আল্লাহর উপর পূর্ণ আস্থা এবং বিশ্বাস। সেটা এই 2011 পর্যন্ত সংবিধানে ছিল। মানে 34 বছর বাংলাদেশের সংবিধানের মূল নীতিতে আল্লাহর উপর আস্থা বিশ্বাসের কথাটা ছিল। এই পলাতক ফেসিবাদ 2011-তে এসে পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে সংবিধান থেকে আল্লাহর উপর আস্থা বিশ্বাস তুলে দেয়। ভাই, আপনি যে দলিক নিজেরা গোলাম হয়ে থাকলে লড়াই কেমনে করবা তাদের বিরুদ্ধে? ছাড়ো সব তন্ত্র মন্ত্র। মুসলমান না তুমি? তোমার কি মনে হয় ইসলামটা একটা অসম্পূর্ণ ধর্ম? তোমার কি মনে হয় ইসলামের সবকিছুর সমাধান নাই? আমরা ব্যর্থ বুঝাইতে আপনাদেরকে। আমি এই জন্য আলেম ওলামাদের বলি, আমরা দীর্ঘ সময় যেভাবে কাজ করে আসছি, এইভাবে কাজ করলে আগামীতে যদি কোনো তুফান আসে, এই তুফান মোকাবেলায় কোনো আলেম দাঁড়ানোর সাহস পাবে না। আপনাদের সামনে বাংলাদেশের বাস্তবতা। আমরা কয়েকজন মাত্র দাঁড়াতে পেরেছিলাম। ব্যাপকভাবে ভয়ে হোক আর লোভে হোক অনেক মানুষ নতজানু হয়ে গেছে। আর সাধারণ মানুষ আমাদের ঠিকঠাক মতো সঙ্গ দেয় নাই, মহব্বত করে ভালোবাসে, কিন্তু তারা তাদের জীবনকে আমাদের আইডিওলজি, আমাদের চিন্তার চাইতে বেশি ভালোবাসে। তারা নোটকে আমাদের চাইতে বেশি ভালোবাসে।
এই তো আসতেছে, দেখবেন আপনার ভোট, যেখানে নোট সেখানেই যাবে ভোট। এটা বাংলাদেশের কমন চরিত্র, বৈশিষ্ট্য, ক্রাইটেরিয়া। কথা ঠিক না বেঠিক? আপনি মনে করবেন যে হুজুর এবার হবে না, মাহফিলে আপনারা কয়জন আসছেন আর ভোটার কত আছে? আমি অনেক যুবকদের দেখতে পাচ্ছি, মাশাআল্লাহ। ইদানিং মাহফিলে যথেষ্ট যুবকেরা আসে। এটা আমাদের জন্য একটা বড় ধরনের পাওনা আমি মনে করব। এই যুবকদের যদি আমরা ইসলাম বুঝাতে পারি, আমি একটা কথা বলেছি, যুবক রাজনীতি করবা, করো না, বাধা নাই, তোমাকে রাজনীতি করতেই হবে। কোরআন সুন্নাহ মেনে করো, গোটা পৃথিবীর নেতৃত্ব দিতে পারবা। ব্যবসা করতে চাও, করো না, সমস্যা কি? 1000 কোটি টাকার মালিক হয়ে যাও, ইসলামে কোনো বাধা নাই। 1000 তলা বিল্ডিং করে ফেলো, বাধা নাই, করো না ব্যবসা বাণিজ্য। তো হুজুর কেমনে করবো? ইসলাম মেনে করো, দুনিয়াতেও লাভবান, আখিরাতেও লাভবান। একটা বিষয় কাজ করে আমাদের ব্যবসায়ীদের মধ্যে, মনে হয় যে ইসলাম মানলে মনে হয় ধনী হওয়া যাবে না। এজন্য দোকানে ঢুকে ইসলামটাকে ছাইরা দিয়া মিথ্যা আর ধোঁকার আশ্রয় দেয়। ব্যবসা করো ইসলাম মেনে, কে বলেছে ইসলাম মেনে ব্যবসা করলে ধনী হওয়া যাবে না? আমরা বুঝাইতে ব্যর্থ হইছি। আমরা মসজিদের মিম্বার থেকে শুরু করে ইসলাম মেনে ব্যবসা করলে কিভাবে ধনী হওয়া যাবে এবং দুনিয়া আখিরাতের কল্যাণ পাওয়া যাবে, এইটা আমরা এই জাতিকে বুঝাইতে পারি না। আমাদের ব্যর্থতা। এইজন্য মসজিদে নামাজে আমাদের পেছনে ইক্তেদা করলেও মসজিদ থেকে বের হয়ে আর আমারে চেনে না, মৌলভী সাহেবরে চেনে না, কোরআন সুন্নাহ বুঝে না। সে এই শয়তান তাগুতের পথে হাঁটতে থাকে। কেউ কেউ দুনিয়ায় সামান্য একটু সম্পদের মালিক হয়ে যায়, কিন্তু চূড়ান্ত সফলতা সে অর্জন করতে পারে না। অর্থাৎ অর্থের মালিক হয়ে যাওয়ার পরেও এই অর্থ থেকে সে কোনো সুবিধা অর্জন করতে পারে না, শান্তি অর্জন করতে পারে না। আমি ছাত্র সমাজ, আমি এলাকার আলেমদের বলবো, দেখেন হাতে পায়ে ধরে বলি, এই জাতির সামনে ইসলামের সৌন্দর্য তুলে ধরেন, ইসলামের সৌন্দর্য তুলে ধরেন। জাতির সামনে যদি ইসলামের সৌন্দর্য তুলে ধরা যায়, কাল আপনি দেশ হেফাজতের জন্য ডাক দিবেন। ইসলামের একটা বড় সৌন্দর্য কি, এটা আমাদের যুবকেরা জানে না। এই যে ইরান, দেখেন ইসরায়েলের শক্তিমত্তা সম্পর্কে আপনারা কম বেশি জানেন, নিঃসন্দেহে পড়তেছেন। আর আমেরিকা ওই যে কি যে এক ফাইটার দিয়া B2, ওই 37,000 কিলোমিটার দূর থেকে আমেরিকা থেকে এসে ইরানে বোমা ফেলে গেছে। কত পাওয়ার আমেরিকার! ইসরায়েলেরও অনেক পাওয়ার। আয়রন ডোম, ইসরায়েলের আকাশ সীমানা কেউ লঙ্ঘন করতে পারে, পাওয়ার কারো ছিল না। এখন যে ইরান মারে, অন্তত 10টা মারলে 5টা গিয়ে ইসরায়েলে পড়ে। 20 বছর আমেরিকা যুদ্ধ করেছে আফগানিস্তানে। তখনও আমরা শুনতাম যে আমেরিকা এমন বোমা মারতো উপর থেকে, এটা ঠিক 100 গজ 200 গজ মাটির নিচে গিয়ে পুরো পাহাড়টার উপরের দিকে তুলে ফেলতো। কত পাওয়ার আমেরিকা! পুরো আফগান তামা করেছে নেটো। শুধু আমেরিকা একা না, আমেরিকার সঙ্গে আরো 45টা রাষ্ট্র আছে, সব মিলে আফগানিস্তানে বোমা মারছে। কিন্তু শেষ পর্যন্ত আফগানিরা বিজয়ী হয়েছে। ইরানের মিসাইল যুক্তিতে ধরে না। ইরানের মিসাইল ইসরায়েলে কেমনে গিয়া পড়ে? কয় কেন? মিডিয়াগুলো সংবাদ প্রচার করতেছে কি ইরানের মিসাইল ছোড়ার পরে 5টা বড় ধরনের বাধা আছে। এই বাধা অতিক্রম করে ইসরায়েলের আকাশ, ইসরায়েলের মাটিতে কোনোদিন মিসাইল পড়তে পারে না, সম্ভব না। এখন বাস্তবতা হচ্ছে পড়ে, মিডিয়াগুলো অবাক। তাহলে বোঝা গেল দুনিয়ার এই বস্তু, এই শক্তি চূড়ান্ত না, এর পেছনে আরেকজনের শক্তি বা সিদ্ধান্ত আছে। আমরা আপনাদের ইসলাম বুঝাইতে পারি নাই, আমাদের ব্যর্থতা এটা। আমি আলেম ওলামাদের হাত পায়ে ধরে বলবো, এই জাতিকে ইসলাম বুঝান। ইসলাম শুধু নামাজ রোজার নাম না,
ইসলামের ন্যায় বিচার আছে না নাই? সন্দেহ আছে কোন? এখন এমন হয়ে গেছে ইসলামে যে একটা বিচার ব্যবস্থা আছে এই সম্পর্কে আমাদের খবরই নাই। ইসলামে অর্থ ব্যবস্থা আছে না নাই? সন্দেহ আছে কোন? ইসলামে অর্থ ব্যবস্থা আছে না নাই? আর ইসলামের রাজনীতি আছে, একটু আগে আপনারাই বলছেন। আচ্ছা, মাশাআল্লাহ। ইসলাম একটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। আমি একটা কিচ্ছা মাঝে মধ্যে শোনাই, আপনারাও শোনেন। আমি যখন ইসলামের পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা নিয়ে বয়ান করি, অনেকে বলে হুজুর এটা তো সম্ভব না মানা। এমন লোকজন আছে না নাই? এক হাফেজ সাহেব একটা গল্প শোনায়, শোনাবো আপনাদেরকে। হুজুরের জন্য দুধ হাদিয়া নিয়ে গেছে। হুজুর ছিলেন অন্ধ, উনি কোনদিন দুধ দেখে নাই। কি হাদিয়া নিয়ে আসছো? হুজুর দুধ। অন্ধ মানুষ, দুধ তো কোনদিন দেখে নাই। দুধ কেমন? হুজুর দুধ আর কেমন হবে, সাদা সাদা। এই লোক তো শুধু কালোই দেখে, অন্ধ মানুষ যেহেতু সাদা কোত্থেকে দেখবে? সাদা কেমন? এমন পরে গেছে ছাত্র পিপাকে, হুজুর সাদা কেমন? বকের মতো, বকের মতো সাদা। উনি অন্ধ মানুষ, বক কোত্থেকে দেখবে? শুধু তো কাউয়াই দেখে। আমার একদিন ওই দিন একজনে বলতেছিল, হুজুর কতদিন ধরে কাউয়ার আওয়াজ শুনি না। কাউয়ার আওয়াজ বলে শোনেন? আমি আপনি কোন দেশে বাস করেন, কাউয়ার আওয়াজ কেন শোনেন না? বকের মতো সাদা। এই বেচারা অন্ধ, শুধু কাউয়াই দেখে, বক কোত্থেকে দেখবে? বক কেমন? এমন। এখন হাফেজ সাহেবের হাত ঘুরাইতেছে, ঘুরায় বলে এই দুধ আমার গলা দিয়া যাবে না। অনেক যুবক আছে ইসলামের কথা বলে, হুজুর ইসলাম কেমনে মানে কি? হুজুর করবেনটা কি? আপনার মতো জুব্বা, ঠিক আছে, এটা সেটা পাগড়ি এগুলো পরে কি হয়ে যাবে হুজুর? অনেক মা বোনেরা আছে যারা মনে করে হুজুর কি বোরকা পড়াই দিবেন? বোরকা পড়াই দিলে তো শ্বাস বন্ধ হয়ে মারা যাবে। আমার সঙ্গে টেলিভিশন টক শোতে এক নেত্রী বলতেছে, সাগত সাহেব আপনারা ক্ষমতায় আসলে কি আমাদেরকে বোরকা পড়াই দিবেন? সে ছিল অভিনেত্রী, অভিনয় করে। তা আমরা কি তখন বোরকা পরে নাটক সিনেমা করুম? আমি বলি না, তোমাদেরকে বোরকা পড়াই দিব না, তো আমরা যুবকদের ইসলাম বুঝাই দিব। যুবকরা ইসলাম বুঝে যখন সিনেমা হল ছেড়ে দেবে, তোমাদের বোরকা পয়রা গার্মেন্টসে যাওয়া লাগবে, সিনেমা হল বন্ধ হয়ে যাবে। আমি তোমাদেরকে কিচ্ছু করব না, যুবকদের ইসলাম বুঝায় দেয়। সিনেমা হল বন্ধ হয়ে যাবে, তোমরা বাধ্য হয়ে গার্মেন্টসে চাকরি নিয়ে নিবে। অভিনয় তোমাদের বন্ধ করতে হবে না। ইসলাম সুন্দরের ধর্ম, সৌন্দর্যের ধর্ম, ন্যায়ের ধর্ম, ইনসাফের ধর্ম, শান্তির ধর্ম, বিজয়ের ধর্ম। যদি মনে করো বিজয়ী হবে, ইসলাম ছাড়া বিজয়ী হতে পারবে না। এটাই আপনাদের বুঝাইতে চাই। ইসলামটা ধরেন, ইসলামটা মানেন। এই আলেমদের উপরে ফরজ ইসলামের প্রত্যেকটা বিষয়ের সৌন্দর্য জাতির সামনে তুলে ধরা। কথা লম্বা হয়ে যাবে। কদিন আগে আপনাদের মনে আছে কিনা, নারী বিষয়ক সংস্কার কমিশন একটা প্রস্তাবনা দিছে, দিয়া বলছে যে একাধিক বিয়ে করা যাবে না। আবার বলতেছে কি করা যাবে, কয় পতিতাগিরি করা যাবে, পতিতালয় বৈধতা দিয়ে দেন। চিন্তা করেন, একটা পুরুষ তার প্রয়োজনে একাধিক বিয়ে করবে না, কিন্তু পতিতালয় যেতে পারবে। আবার কি বলেন, নারীকেও তালাকের ক্ষমতা দিতে হবে। আমাদের যুবকরা বলবে হুজুর এটা তো আসলে হওয়াই দরকার, খালি পুরুষকে সব ক্ষমতা দিয়ে রাখছেন। ইসলাম তো পুরুষতান্ত্রিক ধর্ম, নারীকে একটু একটু ক্ষমতা দিলে কি হয়? আমি এগুলো বিস্তারিত ব্যাখ্যায় যাব না। এই যে প্রচলিত শিক্ষা ব্যবস্থায় এমন এমন প্রশ্ন আমাদের যুবকদের ভেতরে আসতেছে, এই যুবক কিন্তু মনে মনে হলেও আমাকে বলতেছে এই মৌলবীরা কিচ্ছু বুঝে না।
এরপরে পিতার সম্পত্তিতে কন্যার সমান অধিকার। আমি যতই ওয়াজ করি আর আপনারা যতই ওয়াজ হলেন, এদেশের বড় একটা শিক্ষিত সমাজ মনে করে কেন মেয়েকে অর্ধেক দিতে হবে, কেন মেয়ে ছেলের মধ্যে বৈষম্য আপনারা কেন করতেছেন? অথচ এগুলোর পেছনে এতগুলো যুক্তি আছে এবং এতগুলো সৌন্দর্য আছে ইসলামী আইনের পিছনে। আলেমরা যদি বুঝাইতে পারে, ভিন্ন চিন্তার যুবক সঙ্গে সঙ্গে ইসলামের দিকে ঝুঁকে পড়বে, ইসলাম ছাড়া অন্য কিছু বুঝবে না। ফিতনা কিন্তু আসতেছে, আমরা জাতিকে ইসলাম বুঝাইতে পারতেছি না। আমি আলেম ওলামা ছাত্রদের বলবো, আজকে লম্বা কথা না, ইসলামটাকে সুন্দরভাবে এই জাতির প্রত্যেকটা যুবকের কাছে উপস্থাপন করতে হবে। এটা আলেমদের দায়িত্ব, এটা ছাত্রদের দায়িত্ব। যদি আমরা ইসলাম সুন্দরভাবে উপস্থাপন করে এই যুবকদেরকে প্রকৃত মুসলমান বানাইতে পারি, তখনই সেটা আমাদের শক্তি হবে, আমাদের সামাজিক শক্তি বাড়বে। আর আমাদের যখন সামাজিক শক্তি বাড়বে, আমরা রাজনৈতিকভাবে শক্তিশালী হব। যদি সামাজিকভাবে শক্তিশালী না হতে পারি, আমরা কোনোদিন রাজনৈতিকভাবে শক্তিশালী হতে পারবো না। আর সামাজিকভাবে শক্তিশালী হতে পারবো না যতদিন না যুবকরা ইসলাম বুঝাইতে পারি। আমি যদি এই যুবকরা ইসলাম বুঝাইতে পারি, আমি ইসলামের জন্য জীবন দিব, একটু পরে এই যুবক তারও আগে জীবন দিয়ে দেবে। আমি যদি এই যুবকরা ইসলাম বুঝাইতে পারি, আমি ইসলামের জন্য 10 টাকা খরচ করতে চিন্তা করব, কিন্তু এই যুবক 10,000 টাকা খরচ করতে চিন্তা করবে না। আমাদের ব্যর্থতার জায়গা হচ্ছে আমরা এই সমাজকে ইসলাম বুঝাইতে পারি নাই। আমি এখানে যেহেতু এই বাজেটপুরের ওলামায়ে কেরামের নেতৃবৃন্দ আছেন এখানে, আপনাদের কাছে হাতে পায়ে ধরে বলি, আগে নিজেরা ছাত্র এবং আলেম ওলামাদের নিয়ে ওয়ার্কশপ করেন, তরবিয়তি মজলিস করেন, আমাদের ত্রুটির জায়গাগুলো তুলে ধরেন। যে আমাদের ত্রুটির জায়গা হচ্ছে আমরা ইসলামকে সৌন্দর্যের জায়গা থেকে, ন্যায় ইনসাফের জায়গা থেকে এই যুবকের কাছে তুলে ধরবো। আর যুবককে বুঝাবো, তুমি যদি ইসলাম না মানো বিজয়ী হতে পারবা না, মর্যাদার সঙ্গে থাকতে পারবা না। দেখেন, এই যে রোহিঙ্গারা যখন বাংলাদেশে আসে, আমি নিজে সবার আগে ছুটে গেছি কক্সবাজারে। এক এক রোহিঙ্গা যুবক বর্ডার দিয়ে নাফ নদী পার হয়ে বাংলাদেশে ঢুকতেছে, আর বৃষ্টির পানি আর তার চোখের পানিতে একাকার। যুবক, তুমি তো মনে করতেছো ইতিহাস শোনাইতেছি, কাল তোমার এই পরিণতি হবে কিনা তুমি সেটা চিন্তা করে দেখো, তুমি চিন্তা করে দেখো। আমি যুবকরে জিজ্ঞেস করলাম, এক যুবকরে, কান্না করতেছো কেন? হুজুর, আমি তো জীবনটা নিয়ে পালিয়ে এসেছি, কিন্তু আমি আমার মা বোনের ইজ্জত সম্ভ্রম জীবন বাঁচাইতে পারি নাই। ইরাক যখন দখল করেছে আমেরিকা, প্রতিদিন নারীদেরকে, মুসলমান নারীদেরকে ধরে ধরে তারা ক্যাম্পে নিয়ে যেত। পৃথিবীর ইতিহাস তোমরা দেখো। আর আমরা তো আরো বড় বিপদে আছি। আমাদের একদিকে বঙ্গোপসাগর আর 3 দিকে দুশ্মন। আমি এগুলো পরিষ্কার বলি, আপনার দলীয় পরিচয় নিয়ে আমি কথা বলতে চাই না, বাস্তবতা বুঝেন। আপনার মনে হবে হুজুর আমরা নিরাপদ না, বাংলাদেশ সবচেয়ে বড় বিপদে আছে, নানান কারণে বিপদে আছে। আর আমাদের দুশ্মন কত নিকৃষ্ট তাও জানতে হবে। যারা প্রচলিত রাজনীতি করেন, যারা তন্ত্র মন্ত্র বস্তুবাদের রাজনীতি করেন, আমি কিচ্ছু বলতে চাই না, কিন্তু বলেন, যদি আল্লাহর উপর বিশ্বাস না থাকে, ছোট্ট একটা ভূখণ্ডে আপনি আক্রান্ত হলে কি করে লড়াই করবেন? আমাদেরকে কথা বলতে দেন। আমরা এই জাতিকে আপনাদের বিরুদ্ধে নয়, আমরা এই জাতিকে দেশের পক্ষে তৈরি করতে চাই। আমি অনেক আগে বলেছি, আজকে এখানেও বলে যাচ্ছি, প্রত্যেকটা যুবককে সামরিক ট্রেনিং দেওয়া দরকার। আর আমাদের সামরিক বাহিনীতে যারা আছে তাদেরকে ঈমান ইসলাম শিক্ষা দেওয়া দরকার। তাদেরকে যদি ঈমান ইসলামের বলে বলিয়ান না করা যায়, তারা দুর্দিনে মাঠে দাঁড়ায় থাকতে পারবে না। আমার চূড়ান্ত কথা হচ্ছে, মাওলানা মুফতি আরিফ বিন হাবিবও চলে আসছেন, এখন মঞ্চে আসবেন। আমি ওলামাদের হাতে পায়ে ধরে বলি, আপনাদের সঙ্গে পরিচয় নাই, আপনাদের সঙ্গে আমার কোনো চুক্তিও নাই। আপনারা একটু চিন্তা করে দেখেন,
কি করে ধীরে ধীরে এই মানুষ এই যুবকদেরকে ইসলামের দিকে নিয়ে আসবেন, সেই কাজের জন্য প্রয়োজনে আপনারা এমন প্ল্যাটফর্ম তৈরি করেন, নিজের সংগঠন হোক, সামাজিক সংগঠন হোক, করে করে এক এক যুবক এক এক মুসলমানকে প্রকৃত মুসলমান বানান। সেটাই আমাদের শক্তি হবে ইনশাআল্লাহ। সেই শক্তি রাজনীতির কাজেও লাগবে, দেশের পক্ষে কাজে লাগবে, মাদ্রাসার পক্ষে লাগবে, মসজিদের পক্ষে লাগবে। সর্বোপরি আমরা সকলেই দুনিয়ার কল্যাণ, আখিরাতের কল্যাণ, চূড়ান্ত বিজয়, জান্নাতে যেতে পারবো। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ ওয়া মা আলাইনা ইল্লা